Good morning, all of my little learners. Hope all of you are great. Today we are going to discuss about grammar. Grammar আমাদের কি কি আছে? Adverb আছে, তারপর pronoun আছে, preposition, conjunction তোমাদের লাগবে না। যতটুকু পড়া দিয়েছি ততটুকুই শেখো। দেখি অতটুকু শিখতে পারলেও অনেক বেশি। যেহেতু গ্রামার জিনিসটা অনেকের রিকোয়েস্ট ছিল, দুই একজন গার্ডিয়ানের রিকোয়েস্ট ছিল গ্রামার অংশটা ভালোভাবে পড়ানোর জন্য, বিশদভাবে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করব গ্রামার অংশটা আজকে আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর একটা কথা, এই গ্রামার সম্পর্কে একটা কথা বলি। ইংরেজি জানার জন্য, ইংলিশ জিনিসটা একটা ভাষা, যেটা আমরা সাবজেক্ট হিসেবে পড়ি। ইংলিশ জানার জন্য গ্রামার কিন্তু খুব একটা দরকার নেই। অতিরিক্ত গ্রামার পড়তে গিয়ে আমরা ভাষা শিখতে পারি না, আমরা শুধু গ্রামারের প্রতি মনোযোগী হয়ে উঠি, যার কারণে ভাষাটা শেখা হয় না। আর ভাষা শেখার জন্য গ্রামারে তো মোটেও দরকার নেই। আর আমরা যখন বাংলা ভাষা শিখি তখন কিন্তু আমরা ব্যাকরণ বই পড়ে বাংলা ভাষা শিখি না। যেমন একটা ছোট বাচ্চা যখন কথা বলা শেখে, সে কিন্তু ব্যাকরণ বই পড়ে পড়ে তাকে আমরা কথা বলা শেখায় না, সে নিজের থেকে শিখে, শুনে শুনে শিখে। সেই জন্য ইংরেজি শেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, বেশি বেশি রিডিং পড়তে হবে, স্টোরি বুক, ইংলিশ স্টোরি বুক গুলো পড়তে হবে। তারপরে ইংলিশ কার্টুন দেখতে পারো, সাবটাইটেল দেওয়া কার্টুন। তবে কার্টুনের মধ্যে শুধু সিন দেখলে হবে না, নিচে দিয়ে যে সাবটাইটেলগুলো থাকে, অর্থাৎ নিচে দিয়ে যে ইংলিশ লেখাগুলো থাকে, ওগুলো দেখতে পারো বলতে এই না যে তুমি সারাদিন রাতে কার্টুন নিয়ে বসে থাকবে, তা কিন্তু নয়। প্রতিদিন 30 মিনিটস দেখতে পারো নিজের ইংলিশটা ইমপ্রুভ হওয়ার জন্য। তোমাদের ইএফটি বইতে কোন ক্লাসে যেন আমি পড়েছিলাম, 4 অথবা 5, 4 না মনে হয়, যে ইংলিশ একটা স্টোরি ছিল, ওখানের মধ্যে স্টুডেন্টরা ইংলিশে ইমপ্রুভ করার জন্য কার্টুন দেখে। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পড়াতে। অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব কি সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই ভার্ব কি এটা জানতে হবে। এখন তুমি যদি ভার্বটা ভালোভাবে না জানো, না বুঝতে পারো, তাহলে কিন্তু অ্যাডভার্বটাও তুমি বুঝতে পারবে না। তাহলে কি আমাদেরকে আগে ভার্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কোনগুলো ভার্ব। যেহেতু তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হয়নি, ভার্ব জিনিসটা ওখানে ছিল ফার্স্ট টার্মে, ওটা ওখানে চলে গেছে। এখন যেটা করতে হবে, বাসায় বসে ভার্বটা শিখে ফেলো। ভার্বটা ক্লাসে পড়িয়েছিলাম নাকি আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, যাই হোক, ভার্ব হচ্ছে কি ক্রিয়া, কোনো কিছু কাজ করাকে বোঝানো হয়। ঘুম, খাওয়া, তারপরে হাঁটা, চলাফেরা, এগুলোকে সাধারণত ভার্ব বলা হয়। এখন ভার্বটা কীরকম সেটা প্রকাশ করে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে দেখি আজকে অ্যাডভার্ব বলতে কি বোঝানো হচ্ছে। A word that adds more information about place, time or manner is called adverb. তাহলে কি বোঝানো হচ্ছে, যে ওয়ার্ড দ্বারা কোনো স্থান, সময় অথবা ব্যবহার, ধরন ইত্যাদিকে প্রকাশ করে, তাই হচ্ছে অ্যাডভার্ব। দেখো নিচে কিছু এক্সাম্পল দিয়েছে। তোমরা যদি ডেফিনেশনটা না বুঝো, বারবার এক্সাম্পল পড়বে, এক্সাম্পল পড়তে পড়তেও কিন্তু বুঝে যায়। আচ্ছা, এক্সাম্পলে কি বলছে দেখি। দি ট্রেন ইজ রানিং ফাস্ট। ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছে। রানটা হচ্ছে তোমার এখানে ভার্ব, রান থেকে রানিং হয়েছে ফাস্ট। কি হয়ে যাচ্ছে ট্রেনটা? দ্রুত, ফাস্ট। এখানে ফাস্টটা হচ্ছে তাহলে অ্যাডভার্ব। দি বয়েজ আর সিটিং পিসফুলি ইন দেয়ার ক্লাস। তাহলে এখানে কি বলা হচ্ছে, ছেলেগুলো শান্তভাবে ক্লাসে বসে আছে। এখানে বসাটা হচ্ছে ভার্ব। এখন আসলে ক্লাস ফেস টু ফেস না নিলে আসলে মজা আসে না, উপায় নেই, এখন আমরা সবাই বাধ্য। এখন যে ক্লাসে আমি জিজ্ঞেস করতাম, তোরা অনেকেই চিৎকার করে আনসার দিতে, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো, কোনটা ভার্ব কোনটা অ্যাডভার্ব। স্টুডেন্টরা আনসার দিতে পারলে কিন্তু টিচাররা অনেক বেশি মজা পায়। আচ্ছা, যাই হোক, এখন কিভাবে বসে আছে ছেলেগুলো, কিভাবে বসে আছে? শান্তভাবে বসে আছে। এখানে তাহলে পিসফুলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। কিভাবে, কেমন, এগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা সাধারণত পাওয়া যায়, সেটাই সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে। দি গার্লস আর সিঙ্গিং সুইটলি। মেয়েগুলো কি বলবো, সুন্দর কণ্ঠে গান করছে। কিন্তু কিভাবে গান করছে? সুইটলি মানে হচ্ছে মিষ্টিভাবে।
মিষ্টিভাবে বলতে এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে, এখানে খাওয়ারের মিষ্টি বোঝানো হয়নি কিন্তু, এটা ভেবো না আবার। আচ্ছা, তাহলে এখানে সিংটা হচ্ছে তোমার ভার্ব, আর সুইটলিটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে কিন্তু লাল মার্ক করে দিয়েছে, কিন্তু পরীক্ষার সময় আমি রেড মার্ক করব না। দ্য ম্যাগাজিন কামস আউট উইকলি, তাহলে ম্যাগাজিনটা সপ্তাহে প্রকাশ, মানে সাপ্তাহিক, মানে কি বলবো, সপ্তাহে প্রকাশ করা হয়, প্রতি সপ্তাহে প্রকাশ করা, এটাই বোঝানো হচ্ছে। ম্যাগাজিন তো চিনো, কাগজ, কিছু পেপারের সাথে কিছু কাগজ থাকে যেগুলোতে বিভিন্ন জিনিস থাকে। আচ্ছা যাই হোক, ওটাতে না যায়, ওটা গেলে আবার অনেক কথা বলতে হবে। তার কীরকম ম্যাগাজিনটা কীরকম ভাবে বের হয়? সপ্তাহে, প্রতি সপ্তাহে, উইকলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে কামটা হচ্ছে ভার্ব। দি লায়ন ইজ ফুলিশলি জাম্পিং ইনটু দ্য ওয়েল, তাহলে কি এখানে কি বোঝানো হচ্ছে? সিংহটি বোকার মতো কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছে, মানে লাফ দিয়েছে। এখন ওয়েল বলতে এখানে কি জানো? ওয়েলটা হচ্ছে কুয়ো। ওয়েল বলতে আমরা সাধারণত জানি ভালো, একটা ইংলিশ ওয়ার্ডে বিভিন্ন অর্থ থাকতে পারে, এবং কোন অর্থ কোথায় কিভাবে প্রকাশ করবে এটা সেন্টেন্সের ওপর নির্ভর করে। কিভাবে লাফ দিয়েছে? বোকার মতো। জাম্পটা হচ্ছে এখানে ভার্ব, আর ফুলিশলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। তাহলে এখানে কিছু ওয়ার্ড আছে, দেখো এগুলো একটু পড়ে নিই। দেখো তাহলে এখানে ফাস্ট মানে কি দ্রুত, পিসফুলি শান্তভাবে, সুইটলি মিষ্টিভাবে, উইকলি সাপ্তাহিক, ফুলিশলি বোকা, মানে অ্যান্ড সেফলি নিরাপদভাবে। এই কথাগুলো দ্বারা ভার্ব কীরকম হচ্ছে সেটা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার গো টু নেক্সট পেজ। আমাদের গ্রামারে অনেক অংশ বাকি আছে। অ্যাডভার্বস অফ টাইম, এখানে কি সময়কে নির্দেশ করবে। অ্যাডভার্বস অফ টাইমটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে তোমার সময়ের উল্লেখ থাকবে, টাইমের উল্লেখ থাকবে। বুঝতে পেরেছো? দেখি একটা এক্সাম্পল দেখি আমরা। মাদার অফেন কুকস রাইস ইন দ্য ইভিনিং, এখানে মা প্রায় সন্ধ্যায় ভাত রান্না করে। আচ্ছা, এখানে ইভিনিংটা কিন্তু অ্যাডভার্ব, এটাকে সময় উল্লেখ করা হচ্ছে ইভিনিং দিয়ে। বুঝতে পেরেছো? এখানে আরো কিছু এক্সাম্পল আছে, আর একটু পড়ে নিই। হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক টুমরো, সে তার কাজ আগামীকাল শেষ করবে। কখন শেষ করবে? আগামীকাল। তারপর হি উইল রিচ সুন, সে দ্রুত পৌঁছবে। কখন পৌঁছবে? সে দ্রুত পৌঁছবে। এখন অনেক সময় আমরা গেস্ট কখন আসবে জিজ্ঞেস করলে অনেকে বলে না এক্ষুনি চলে আসবে, তাহলে এক্ষুনি বলতে কি এখানে সময়কে বোঝানো হচ্ছে, তাই না? দেখো এই জিনিসটা একটু ভুল দিয়েছে ওরা। এখানে অফেন কুকস রাইস, ইভিনিংটা তোমার টাইম অফ অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বস অফ টাইম হবে। এরপর এসে দেখি অ্যাডভার্ব অফ প্লেস। এখানে এটাও কিন্তু সোজা, এখানে স্থানে নির্দেশ করা হবে, অর্থাৎ কোন জায়গায় হচ্ছে কাজটা সেটা নির্দেশ করা হবে। আশোক ইজ ওয়াচিং বার্ডস আপস্টার, তাহলে কি বলা হচ্ছে? আপস্টার মানে কি জানো? উপরের তলা। আশোক কিছু পাখি দেখছে, উপরতলায় কিছু পাখি দেখছে, এখানে বোঝানো হচ্ছে। তাহলে কোথায় দেখছে? ও উপরের তলায়। দি গার্লস আর ডান্সিং ডাউনস্টেয়ার্স, ডাউনস্টেয়ার মানে হচ্ছে নিচের তলা। তাহলে মেয়েগুলো কোথায় নাচছে? নিচের তলায় নাচছে। প্লেসকে উল্লেখ করা হচ্ছে, মানে কোনো জায়গার উল্লেখ থাকবে। একদম ইজি জিনিস না, একদম ইজি জিনিস কিন্তু। তারপর আমি সব এক্সাম্পল পড়াচ্ছি না, কিছু কিছু বলে যাচ্ছি। তারপর দেখো অ্যাডভার্বস অফ ডিগ্রি। অ্যাডভার্বস অফ ডিগ্রি দ্বারা তোমার অ্যাডভার্বের ডিগ্রি মানে মাত্রাটা প্রকাশ করা হয়। যেমন দি প্রজেক্ট ইজ অলমোস্ট কমপ্লিট, প্রজেক্টটা প্রায় শেষ হয়ে গেছে। এখানে কি কতটুকু শেষ হয়েছে? প্রায়, এটা মাত্রা, কতটুকু বাকি আছে, কতটুকু শেষ হয়নি, প্রায় শেষ হয়ে গেছে। তাহলে এটা কি? একটা পরিমাণ বুঝাচ্ছে, মানে মাত্রা বুঝাচ্ছে। তারপর দেখো দি গার্লস ইজ ভেরি প্রিটি, মেয়েটি খুব সুন্দর। খুব সুন্দর বলতে কি বোঝানো হচ্ছে? খুব দিয়ে কি বোঝানো হচ্ছে?
তার সুন্দর কতটুকু, সেই সুন্দর কতটুকু ওটা বুঝে নেওয়া হচ্ছে না।